বিমানবন্দরে টার্মিনালে আছেন আমাদের আরেক সহকর্মী শেখর আজাদ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শেখর, রাতেই তো বিমান চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু আগুন লাগার কারণে তো নিশ্চয়ই শিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রীদের ভোগান্তির চিত্র জানতে চাচ্ছি আপনার মাধ্যমে। দুবাইয়ের একটি ফ্লাইট যেই রাত ৯টা ৬ মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, তার মধ্য দিয়েই কিন্তু আসলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্যক্রম সেটা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সেটা পুরো দমে চলমান আছে, এটাই বলা চলে, এবং অবস্থা স্বাভাবিক। এখানে একটা ব্যাপার আসলে বলা উচিত, সেটা হচ্ছে যে অগ্নির আগুনের যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু রানওয়ে বা বিমানবন্দরের যে এরিয়ার থেকে একটু সাইডে, উত্তর পূর্বাংশ থেকে, মানে আমাদের যে হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে হচ্ছে রানওয়ে এবং হচ্ছে যে টার্মিনাল, তার থেকে কিন্তু অনেকটা দূরে। সুতরাং সেই আগুনের আসলে যেই প্রভাব, সেটা কিন্তু আসলে টার্মিনাল বা হচ্ছে এই রানওয়েগুলোতে একটু পড়েনি। তার কারণে আসলে যখনই অবস্থা স্বাভাবিক হয়েছে, যখনই অবস্থা স্বাভাবিক ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক তখন থেকেই আসলে ফ্লাইটগুলো চলছে এবং কোনো যেই কিন্তু মাঝখানের যে 7 ঘন্টা সময় যে ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল, এই যে বন্ধ থাকার ফলে যে একটা গ্যাপ হয়েছিল এবং হচ্ছে অনেকগুলো ফ্লাইট, আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জেনেছি যে প্রায় 23টা ফ্লাইট আসলে বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে এবং প্রায় 6টা ফ্লাইট হচ্ছে ক্যান্সেল করা হয়েছে। এই ক্যান্সেলকৃত ফ্লাইটগুলো কিন্তু পরবর্তীতেই হচ্ছে রাতের মধ্যেই দিয়ে দেওয়া গিয়েছে এবং তার প্রভাব আসলে আজকে যদি আমি বলি যে সেটার প্রভাব আজকে কতটুকু আছে, সেটা 2-1 ঘন্টা, মানে যেটা এমনি অন্যান্য স্বাভাবিক সময়েও যেটা থাকে যে 2-1 ঘন্টা ডিলে থাকে, এখন আমরা সেটাই লক্ষ্য করছি। যাদের হচ্ছে আজকে সকাল থেকে যাদের ফ্লাইটের কথা, আমরা এখানে আগত অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আমাদের ফ্লাইটের সময়সীমা কোনো পরিবর্তনের কথা আমাদেরকে বলা হয়নি এবং হচ্ছে আমরা ঠিক সময় মতো এসেছি এবং সময় মতো আমরা প্ল্যাটফর্মে ঢুকবো। আমরা যে দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, যে বিমানবন্দরে ঢোকার জন্য যে দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি। তারা বলেছে যে আমাদের ফ্লাইটের সময় নিয়ে আমাদের আসলে এখন পর্যন্ত কোনো সমস্যা আমরা ফেস করছি না। গতকালকে যেটা ছিল খুব ব্যাপক হারে, প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার ফলে যে মাঝখানে যে 6টা ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে এবং যে আপনারা জানেন যে একেবারে ঠিক শেষ মুহূর্তে যে 3:45টার সময় যখন ঘোষণা দেওয়া হলো যে এখন অবতরণ করা হবে, ঠিক সেই সময় কিন্তু কুয়েতগামী একটা ফ্লাইট ওঠার জন্য একদম পুরোপুরি রেডি হয়েছিল। 240 জন যাত্রী নিয়ে যাত্রীরা সবাই উঠে এবং যে পাইলট এবং হচ্ছে কেবিন ক্রুরা সবাই রেডি। ঠিক সেই সময়ই আসলে ঘোষণাটা আসে যে এখন থেকে আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ফ্লাইট উঠবে না। তখনই সেই যাত্রীদেরকে নামানো হয় এবং সেই ফ্লাইট ক্যান্সেল করা হয় এবং হচ্ছে আমরা তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট 180 জন যাত্রী নিয়ে তারা অবতরণ করার কথা ছিল, সেটাও ক্যান্সেল করে পরবর্তীতে সেটাকে হচ্ছে কলকাতায় ট্রান্সফার করা হয়। এরকম ঘটনা গতকালকে আমরা দেখেছি। গতকালকে যেই 7 ঘন্টা বন্ধ ছিল আন্তর্জাতিক, যেই এত ব্যস্ততম একটি, আপনারা জানেন যে বাংলাদেশের সবথেকে ব্যস্ততম একটি এয়ারপোর্ট, যেখানে প্রতিদিন প্রায় 35 থেকে 40 হাজার যাত্রী ওঠানামা করে, সেইখানে আসলে 7 ঘন্টা বন্ধ থাকার ফলে কালকে রাতে এর ব্যাপক একটা প্রভাব আমরা দেখেছি, যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামের থেকে আসা যেসব যাত্রী, বিদেশগামী যাত্রী, যারা অনেকটা সময় হাতে নিয়েই যারা আসলে টার্মিনালে চলে আসে, সেই যাত্রীগুলোর ভোগান্তি গতকালকে খুবই বেশি আমরা লক্ষ্য করেছি। তারা দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে বসে থেকেছে এবং মানে কোনো তথ্য ছাড়া, তাদের কাছে কোনো তথ্য দেওয়া হয়নি কখন ছাড়া হবে, কখন ক্যান্সেল হয়েছে, কখন ছাড়া হবে, পরবর্তী ফ্লাইটের টাইম, কোনো কিছুই আসলে তাদেরকে ওই সময়ের মধ্যে, যেই 7 ঘন্টা, এই 7 ঘন্টার মধ্যে আসলে তাদেরকে কোনো কিছুই জানানো হয়নি। পরবর্তীতে যখন 9টা 6 মিনিটে যেই ফ্লাইট দুবাইয়ের মাধ্যমে যেই হচ্ছে ফ্লাইট দুবাইয়ের যে একটি
এয়ারলাইন্স অবতরণের মাধ্যমে 9টা 6 মিনিটে যেই কার্যক্রম শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখনও চলমান আছে এবং পুরো দমে চলমান আছে। এখন পর্যন্ত আসলে তেমন কোনো সমস্যার কথা আমরা তাদের কাছ থেকে শুনতে পাইনি। শাকিলা, এই ছিল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ।